গ্র্যান্ডফাদার ক্লকটায় রাত 12টা বাজতেই অপর্ণা বিছানার আরাম ছেড়ে ঘরের হালকা নীল আলোটা জ্বালালো। তারপর ধীরে ধীরে আয়নার সামনে গেল সে। অপরূপ সুন্দরী বিখ্যাত অভিনেত্রী অপর্ণা ব্যানার্জি আজ চামড়া কুঁচকে কুৎসিত এক বৃদ্ধা। নিজের অস্তমিত রূপ যৌবন প্রত্যক্ষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল অপর্ণা। এককালে রীতিমতো সিনেমার পর্দা কাঁপানো সুন্দরী অভিনেত্রী অপর্ণা। যতটা না অভিনয় দক্ষতা, তার থেকে বেশি রূপের জন্য বিখ্যাত ছিল সে। তার রূপের মোহে তখনকার দিনে বড় বড় ডিরেক্টর থেকে প্রডিউসার তার ঘরের বাইরে লাইন দিয়ে থাকত। অবশ্য প্রয়োজন বুঝে কাউকে কাউকে তার রূপের আগুনে পুড়তে দিত অপর্ণা। তার জন্য কত না সংসার ভেঙেছে। অবশ্য অপর্ণার তাতে কিছু যেত আসতো না। নামের মোহে রূপের অহংকারে এতই গর্বিত ছিল যে সে ভুলেই গেছিল এই রূপ দুদিনের। যখন থাকবে না তখন কেউ আর পাত্তা দেবে না তাকে। বয়স বাড়ার সাথে সাথে অপর্ণার রূপ যৌবনের ধার কমে যেতেই তার চারিদিকে গুনগুন করা ভ্রমরের সংখ্যাও কমে গেল। অনেক চেষ্টা করেছিল অপর্ণা নিজের রূপ যৌবন টিকিয়ে রাখতে। বোটক্স, প্লাস্টিক সার্জারি সব, তবে কিছুই ফল হয়নি। তার ইচ্ছামতো রূপ সে ধরে রাখতে পারেনি। প্রকৃতির নিয়মের বাইরে তো সে যেতে পারে না, কিন্তু নিজের এই অবস্থা সে মেনে নিতে পারেনি। তাই নিজেকে গৃহবন্দী করে ফেলেছিল। অবশেষে তার পুরাতন সেক্রেটারি মারা গেলে নতুন সেক্রেটারি মোহিনী কাঞ্জিলালের কাছে অপর্ণা শোনে এক তান্ত্রিকের কথা। তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। গাছ কেটে গাছ জোড়া লাগানো থেকে মানুষের রূপ যৌবন ফিরিয়ে দেওয়া অবধি সবই তার হাতের মুঠোয়। এই কথা শুনে অপর্ণা রীতিমতো চমকে যায়। সে হাজার অবিশ্বাস নিয়ে মোহিনীকে বলে, হ্যাঁ তুই ঠিক বলছিস? হ্যাঁ মানে আমি ওই তান্ত্রিকের কাছে গেলেই ওই তান্ত্রিক আমার রূপ যৌবন সব ফিরিয়ে দিতে পারবে? ঠিক বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি সব খবর নিয়ে এসেছি। আপনি আবার আগের মতন আপনার সুন্দর ত্বক ফিরে পাবেন। এই কথা শোনা মাত্রই অপর্ণার মনে লালসা জাগল, ভীষণ লালসা, রূপ ফিরে পাওয়ার লালসা, ফিল্ম ইন্ডাস্ট্রিকে একবার ফের নিজের আঙুলের ডগায় নাচানোর লালসা। অপর্ণা অধৈর্য হয়ে মোহিনীকে জিজ্ঞেস করল, এতদিন বলিসনি কেন? তার কাছে নিয়ে চল আমায়। হ্যাঁ আমার রূপ, আমার নাম ফেরানোর জন্য আমায় কি করতে হবে, কত খরচ করতে হবে, আমায় সব করতে রাজি আছি। নিয়ে চল। কিছুই না ম্যাডাম, উনি কারোর থেকেই কিছু নেন না। তবে ওনার দরকার পড়লে উনি ঠিক ওনার পাওনা বুঝে নেন। তাহলে আর দেরি করিস না মোহিনী, নিয়ে চল আমায়, তাড়াতাড়ি ব্যবস্থা কর মোহিনী। আমি আমার রূপ ফিরে পেলেই তোকে অনেক টাকা দেব, অনেক টাকা। তোকে আর কাজ করতে হবে না, নিয়ে চল। মোহিনী কিছু বলল না, শুধু মনে মনে একবার হাসল। তার পরের দিন ছিল পূর্ণ অমাবস্যার রাত। সেই দিনই মোহিনী সবকিছুর ব্যবস্থা করল। দীর্ঘ 7 ঘন্টার যজ্ঞের পর একটা কালো রঙের আতরের শিশি অপর্ণার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বললেন, মনে রাখিস, এই শিশি কারুর সামনে না, সবার আড়ালে চুপি চুপি তোকে ব্যবহার করতে হবে, নইলে কিন্তু মহা বিপদ।
ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কাঁচের শিশিটা বার করলো অপর্ণা। এই সেই আতরের শিশি, যেটা সেই তান্ত্রিকের কাছ থেকে অপর্ণা নিজের জন্য এনেছে। ঠিক রাত 12টায় এই শিশিটা খুলে এর আতরটা গায়ে মাখিস, তাহলেই তোর রূপ যৌবন তুই ফের ফিরে পাবি। নিস্তব্ধ কক্ষে ধীরে ধীরে আতরের শিশির ঢাকনাটা খুলল অপর্ণা। তবে ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে হঠাৎ করে কুকুরের কান্না ভেসে এলো। অপর্ণার কেমন যেন শীত শীত করতে লাগলো। ঢাকনা খোলার সাথে সাথেই একরাশ কালো ধোঁয়া শিশিটা থেকে বেরিয়ে এসে অপর্ণাকে ঘিরে ধরল। অপর্ণা কিছুই দেখতে পাচ্ছে না, শুধু একরাশ শীতল অন্ধকার। কিছুক্ষণ পর ধোঁয়াটা মিলিয়ে গেল, কিন্তু এ কি? কোথায় আছো? হ্যাঁ, আমার আমার চারদিকে কাঁচের আবরণ কেন? হ্যাঁ, আমি 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 কোথায়? অপর্ণা চিৎকার করে উঠল। অপর্ণা নিজেকে সেই শিশির মধ্যেই বন্দি দেখতে পেল। অনেক চেষ্টা করলো সে শিশিটা থেকে বেরোতে, কিন্তু পারল না। হঠাৎ ওর সামনে নিজের অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখলো অপর্ণা। সেই আগের অপরূপা অপর্ণা তার দিকে তাকিয়ে হেসে বলল, অনেক অনেক ধন্যবাদ তোমায় আমায় মুক্তি দেওয়ার জন্য। কত শত বছর ধরে এই শিশিতে আমি বন্দি ছিলাম। আর আমার শরীরের মধ্যে তোমার আয়ু নিয়ে আমি জীবনকে উপভোগ করবো। আর এই শিশিতে বন্দি থাকবে। না, এটা হতে পারে না, বাঁচাও। অপর্ণা চিৎকার করে উঠল, কিন্তু সেই আত্মচিৎকার শিশির বাইরে আর এলো না। মোহিনী, মোহিনী। নকল অপর্ণার ডাকে মোহিনী ঘরে প্রবেশ করলে সে বলল, নাও, আমাদের কাজ হয়ে গেছে। এই শিশিটা এবার তান্ত্রিকের কাছে পৌঁছে দাও। মোহিনী শিশিতে বন্দি আসল অপর্ণার আত্মার দিকে তাকিয়ে হাসল। মোহিনীর প্রতিশোধ আজ সম্পন্ন। আজ থেকে 20 বছর আগে এই অপর্ণা রূপের জালে ফেঁসে তার বাবা ওদের পরিবার ত্যাগ করেছিল। সেই থেকে সুযোগের অপেক্ষায় ছিল মোহিনী। অনেক কষ্টে এই সেক্রেটারির চাকরিটা পায় সে। তান্ত্রিকের সহায়তায় আজ সে পেরেছে এই রূপ যৌবনের অহংকারীকে উপযুক্ত শাস্তি দিতে।